বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কারেন্ট ফিলিংস দেখবো। এই মুহূর্তে তোমাদের ভালোবাসা সম্পর্কে কি কারেন্ট ফিলিংস আছে সেটা দেখে নেবো। এটা মেষ থেকে মীন রাশির হবে। প্রত্যেকটা রাশির তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিও যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এই মুহূর্তে তোমাদের পার্টনার কি ভাবছে আর কি ঘটতে পারে আগামী দিনে, তার একটা এনার্জি দেখবো। ওকে, তো স্টার্ট করছি ঈশ্বরের নাম নিয়ে। দেখে নি কি ঘটতে পারে মেষ থেকে মীন রাশির। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাথে নমো নমঃ। প্রত্যেকটা কার্ডস আমি একটু চার্জ করে নিই, তোমাদের সামনেই করছি, তাহলে তোমরাও এনার্জিটা ফিল করবে। মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা লাভ লাইফে, প্রত্যেকটা বন্ধুদের বলো, আমার যারা ভিউয়ার্স আছে, যারা দেখছে এই ভিডিও, তাদের লাভ লাইফে কি ঘটতে পারে আগামী মাসটায়, তার একটা এনার্জি দেখবো আমি। জাস্ট ক্লেন্স, এনার্জাইজ। তোমরা স্কিপ করে, তোমাদের টাইম স্ট্যাম্প করা থাকবে, স্কিপ করে নিতে পারো সময়সীমাতে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ক্লেন্স। ওকে, দেখে নি মেষ থেকে মীন রাশি, প্রত্যেকটা রাশির কি ঘটতে পারে। মেষ রাশি আগস্ট 2026-এর লাভ এনার্জি, কারেন্ট ফিলিংস কি। লাভ এনার্জি, ভালোবাসা সম্পর্কে কারেন্ট ফিলিংস তার পার্টনার। ওকে, টুইন ফ্লেম ইজ নট রেডি, পেশেন্স, কনফ্লিক্ট। খুব সম্ভবত তোমার পার্টনার কোনো একটা পরিস্থিতির জন্য রাজি হচ্ছে না, বা কোনো একটা পরিস্থিতির জন্য এগোতে চাইছে না। ধৈর্য ধরতে হবে, ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে এই আগামী মাসে। ওকে, দেখে নি কি বলতে চাইছে মেষ রাশির পার্টনারের, কি ঘটনা, কি বক্তব্য, কি ঘটতে পারে। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ। সন্দেহ হয়তো করেছিলে তুমি বা তোমার পার্টনার। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। ক্ষমা করে দিতে বলছে। আর কি, ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। বন্ধুত্বের থেকে বেশি, সেটা সে বুঝতে পারছে। ওকে, আগামী দিনে কি ঘটতে পারে তার একটা এনার্জি আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব। মেষ রাশির লাভ লাইফে আগামী দিনে কি ঘটতে পারে, কি ঘটতে পারে। আচ্ছা, তোমাকে মনে করছে, এই সম্পর্ক হয়তো শেষের দিকে এসে যাচ্ছিল। তো অতীতের রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, হোয়াট ডেড ইজ ডেড। তুমি হয়তো এই সম্পর্ক শেষ করে দিয়েছো, কিন্তু তোমার পার্টনারের মনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে, পরিবর্তন করতে চাইছে। লুকিং অ্যাট পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছে ফিরতে চাইছে, অতীতের সব কথাগুলো মনে করার চেষ্টা করছে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাপিনেস, জয়, আর এখানে যেটা দেখতে পাচ্ছি এনজয় ইচ আদার, প্লেফুলনেস, হানিমুন ফেজ। তোমার কাছে আবার যে পুরোনো পরিস্থিতিতে আসতে চাই, যে পুরোনো সম্পর্কে যে আকর্ষণে আসতে চাইছে। ওকে, তো এটা ওর মনের মধ্যে চলছে কারেন্ট ফিলিংস এ। তোমার কি করা উচিত তার একটা গাইডেন্স নেব। জাস্ট প্লিজ আমাকে দেখাও মেষ রাশি থেকে মীন রাশির গাইডেন্স কি হবে লাভ লাইফে আগামী দিনে, আগামী এক মাস। গাইডেন্স মেষ রাশির জন্য কি হবে। আচ্ছা,
সেরেন্ডিপিটি। সেরেন্ডিটি সেরেন্ডিপিটি মানে হচ্ছে তোমার ভাগ্য কিন্তু ভালো হবে, প্রশস্ত হবে। হুম। মেসেজ ইন এ বটল, এখানে খুব সম্ভবত মেসেজ করতে পারে তোমার পার্টনার। মেসেজ ইন এ বটল, বা তুমি যদি চাও মেসেজ করতে পারো, একটা ভালো মেসেজ, বা মেসেজ করলে হয়তো বা মেন্ডিং হয়ে যেতে পারে, ব্লেসিং। হ্যাঁ, এখানে তোমার পার্টনারের সঙ্গে মেসেজ করলে হয়তো ও মেসেজ করছে না তোমাকে, ভাবছে তুমি হয়তো উত্তর দেবে কি দেবে না, সেই জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি যদি এগিয়ে গিয়ে মেসেজ করো, তাহলে ঈশ্বরের একটা আশীর্বাদ থাকবে, এই সম্পর্কটা আবার করে তৈরি হতে পারে। ওকে, তো তোমাকে এগিয়ে গিয়ে একটা পদক্ষেপ নিতে হবে যদি তুমি চাও। একবার হ্যালো হাই করে দেখতে পারো, কথা বলে কিনা। তো এই হচ্ছে গিয়ে মেষ রাশি এনার্জি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবার পরবর্তী রাশি নিয়ে ফিরে আসছি। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশি। বৃষ রাশির কারেন্ট ফিলিংস কি, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। বৃষ রাশির কারেন্ট ফিলিংস, বৃষ রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে, বৃষ রাশির লাভ লাইফে পার্টনারের কারেন্ট ফিলিংস, বৃষ রাশির লাভ লাইফে পার্টনারের কারেন্ট ফিলিংস। ওকে, লিভ লিভ ইউর প্যাশন, ওয়ার্ক অন ইউর কানেকশন আর অ্যাট্রাকশন। খুব সম্ভবত বৃষরাশি তোমার পার্টনার তোমার প্রতি আকর্ষিত, তোমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, এই সম্পর্কের মধ্যে যতটুকু যাবতীয় করা সেটা করার চেষ্টা করছে, আর এখানে অ্যাট্রাকশন, তোমার প্রতি আকর্ষণ বজায় আছে। ওকে, তো দেখিনি কি বলতে চাইছে। তো এখানে নর্মালি লাগছে, এখানে কোনো অসুবিধা তো দেখছি না, তোমার প্রতি আকর্ষণ বেশ ভালো আছে। লিভ ইউর প্যাশন, তোমার প্রতি আকর্ষিত। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি আকর্ষিত এখানেও বলছে। আই ডু লাভ ইউ, তোমাকে সে ভালোবাসে। উই আর মেড ফর ইচ আদার, একে অপরের জন্য তোমরা তৈরি, সেটা তোমার পার্টনার বুঝতে পারে, ফিল করে। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন, এখানে খুব সম্ভবত একটা সন্দেহ বা একটা শিক্ষা দেওয়ার, মানে একটা হালকা ফুলকা মজা বা শিক্ষা দেওয়ার একটা ইচ্ছে তো এখানে আছে। কিছু দুষ্টু বুদ্ধি মাথার মধ্যে ঘুরছে, তো আগামী দিনে কি ঘটতে পারে সেটা একটু দেখে নিন। আগামী দিনে কি ঘটতে পারে তার একটা এনার্জি দেখাও এঞ্জেলস, আগামী দিনে এই মাসে আগামী দিনগুলোতে কি ঘটতে পারে। বৃষরাশি, বৃষরাশি আগামী দিনগুলোতে কি ঘটতে পারে। সেপারেশন হবে না, সেপারেশনের মতন কিছু নয়, কিন্তু আমি যা বুঝতে পারছি, নট সেপারেশন এখানে। টেকিং এ চান্স, রিস্ক, অপশনও দেখাবে, ওর অপশন আছে। নট শোয়িং মানে এমন দেখাবে যে তোমার ভালোবাসা ওর প্রতি, ওর প্রয়োজন নেই, একটা ডিট্যাচমেন্ট ফিল করাবে তোমাকে। এই যে টিচ ইউ লেসন হচ্ছে না, ডিট্যাচমেন্ট মানে তোমার কাছে একটা দূরত্ব ফিল করাবে। হুম, তুমি হয়তো নিজেকে ব্লেম করবে, একটা ভিকটিম মাইন্ডে চলবে, আমি কি করলাম, আমি কি করেছি, তুমি এরকম কেন করছো, এরকম একটা ব্যাপার আসবে। যাতে তুমি একটু ওকে একটু প্যাম্পার করো, বা তুমি ও একটু দাম দাও, এরকম কিছু একটা পরিস্থিতি ও কিন্তু আগামী সপ্তাহ বা আগামী কিছু দিনের মধ্যে করতে পারে। ঠিক আছে? দেখিনি তোমার জন্য কি গাইডেন্স আছে, বৃষ রাশির জন্য কি গাইডেন্স, দেখি বৃষ রাশির জন্য কি গাইডেন্স আছে। চপ দ্য উড, স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলবে, মিল্ক অ্যান্ড হানি। অসুবিধা সেরকম কিছু নেই, যদি তোমার মনে হয় যে হ্যাঁ ওর একটু ওকে টাইম দেওয়া দরকার, বা একটু অল্প অল্প সময় ওকে মনে করাতে হয় যে হ্যাঁ তুমি তো ওকে ভালোবাসো, সেটুকু করো। মিল্ক অ্যান্ড হানি, এই সম্পর্ক মিলেমিশেই থাকবে, চিন্তার কোনো কারণ নেই, সেটাই বলা যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। আশা করি বুঝতে পারছো, ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার তৈরি করো। ফিরে আসছি পরবর্তী রাশি।
ওকে, এবার দেখবো মিথুন রাশির জন্য আগামী মাসটায় লাভ লাইফে কি এনার্জি থাকতে পারে। আগামী মাসে কিছু দিনের মধ্যে লাভ লাইফে কি এনার্জি থাকতে পারে, দেখে নিই কি ঘটতে পারে আগামী সময় মিথুন রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আগামী মাসে মিথুন রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি এঞ্জেলস। আগামী মাসে মিথুন রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি। অনেকগুলো কার্ড পেয়েছি, দেখেন। ওপেন ইউর হার্ট, প্রপোজিং, live in the moment, solitude, gender rule, twin stages, mirror, oh my god, third party situation. ওকে, এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনারে কিন্তু অন এন্ড অফ সিচুয়েশন থাকবে। একটা সময় তোমাকে প্রপোজ করবে, একটা সময় তোমার সঙ্গে সেই মুহূর্তটা ভীষণ মন ভালো করে দেওয়ার মতন পরিস্থিতি থাকবে, তারপরে হঠাৎ করে তোমাকে ঝপ করে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন তোমার মনে হবে কি রে বাবা, এই লোকটাকে এরকম কেন, এই মানুষটা এরকম কেন। টুইন ফ্লেম স্টেজেস হতে পারে, অন এন্ড অফ চলছে। মিরর সেলফ, থার্ড পার্টি সিচুয়েশন, এখানে তৃতীয় ব্যক্তির যেই আগমন হয়ে যাচ্ছে, কেউ অন্য কেউ রয়েছে, সেটা বাড়ির লোক হোক কি পরিবারের লোক হোক, বন্ধু বান্ধব হোক কি রোমান্টিক কোনো অন্য পার্টনারই হোক, অন্য অপশনই হোক, কেউ একজন আছে যে কিনা ওর তোমার প্রতি যে আকর্ষণ, তোমার প্রতি যে অ্যাট্রাকশন, সেটার মধ্যে বাদ সাধছে। হুম তো ও নিজের দিকে দেখার চেষ্টা করছে, বা ও নিজের দিকে বোঝার চেষ্টা করছে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে পরিস্থিতির মধ্যে একটা তৃতীয় ব্যক্তির একটা প্রচ্ছন্ন আভাস রয়েছে। দেখে নি কি বলতে চায় তোমার পার্টনার, মিথুন রাশি পার্টনার কি বলতে চায়। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, তোমার পার্টনার নিজেই বুঝতে পারছে না যে কেন এরকম হচ্ছে। আই ইউ থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, তুমি যে ওর জীবনে একটা অঙ্গ, তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং, খুব সম্ভবত তোমার সঙ্গে পরিষ্কার করে কথা বলে বোঝানোর চেষ্টা করবে। আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপ, বুঝতে পারছে যে রিলেশনশিপটার মধ্যে সম্পর্কটা ঘেটে যাচ্ছে, বুঝতে পারছে সেটা। ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি, ওখানে টাকা পয়সার একটা ইকুয়েশনও রয়েছে তাহলে। ভাবছে যে তুমি হয়তো ওর টাকার দিকে লক্ষ্য, তো তোমার তুমি ওকে ভালোবাসো না, ইওর এক্সপেন্সেস। তুমি হয়তো মন খুলে তার কাছে কিছু চাইছো, কিন্তু সে ভাবছে যে তুমি হয়তো ওর কাছ থেকে গোল্ড ডিগার টাইপের কিছু একটা ভাবছে, যে এ খালি টাকা পয়সা চাইছে, জিনিসপত্র চাইছে, সেরকম ভাবে আমায় ভালোবাসে না। ইওর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, তুমি যেরকম ভাবে চাইছো আমার কাছে জিনিসপত্র, সেটা আমার কাছে অত্যধিক বেশি হয়ে যাচ্ছে। লেটস ওয়ার্ক অন আমার ড্রিম টুগেদার, এবার তোমার সঙ্গে প্ল্যান করে সবকিছু বুঝে তারপরে এগোবে, যে আমি এতটুকু করতে পারবো, এতটুকু পারবো না, স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছে। যদি বলেই দিয়ে থাকে তাহলে সেই হিসেবে এগোও, যদি তোমার শুধুমাত্র ভালোবাসা প্রয়োজনীয়তা থাকে। আর যদি তুমি ওর কাছ থেকে আরো কিছু পেতে চাও, তো সেইভাবে এগোনোর চেষ্টা করো। যদি তোমার মনে হয় যে না, সে পুরোপুরি সেইভাবে দিতে পারবে না, সে অসমর্থ, তাহলে ইটস আপ টু ইউ, তুমি থাকবে কি থাকবে না। Okay? দেখে নি কি গাইডেন্স আছে আগামী দিনে কি করতে পারে। হুম সাবোটেজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার। দেখো, এখানে ছেড়ে চলে যেতেই পারো, সাবোটেজ আছে, তোমার যদি মনে হয় সাবোটেজ করা যাবে তো সাবোটেজ করতে পারো, ছেড়ে চলে যেতে পারো। কিন্তু এখানে যা বুঝতে পারছি, আবার করে তৈরি করার একটা এনার্জিও আছে, যে তুমি যদি না চাও চলে যেতে, তাহলে অটোমেটিক এই সম্পর্কটাকে আবার করে তৈরি করার একটা চান্স তুমি নিতে পারো। কি ঘটতে পারে মিথুন রাশি পার্টনারের সঙ্গে আগামী দিনগুলোতে। লুকিং এট দ্য পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং মেমোরিজ, তোমার সঙ্গে সময় যেগুলো কাটিয়েছিস সেগুলো নিয়ে ভাবছে। হুম কি
কিছুটা নার্সিসিস্ট টেন্ডেন্সি আছে তোমার পার্টনারের। নিজেকে নিয়েই বেশি ভাবে বা নিজের জন্যই ভাবে, কিন্তু এই সম্পর্কটাকেও ও কদর করে। তো ইউনিয়ন, ম্যারেজ, সোল কানেকশন, এই কানেকশনটাকে একটা গভীর কানেকশন হিসেবে দেখে। ডিভোশন আছে এই সম্পর্কের মধ্যে একটা, কি বলবো, গুরুত্ব দেয় এই সম্পর্কটা, ভালো মতনই গুরুত্ব দেয়। এবার লাস্টিং মানে সম্পর্কটা যাতে বাঁচে সেটার জন্য চেষ্টা হয়তো তো করবে। ওকে, ট্রাই করবে। দেখো, তোমার জন্য গাইডেন্স কি দেখে নি। মিথুন রাশির জন্য কি গাইডেন্স আছে, লাভ লাইফে কি গাইডেন্স আছে, মিথুন রাশির জন্য কি লাভ লাইফে গাইডেন্স আছে। হুম, দুটো কার্ড বেরিয়েছে, দ্য ফেট। যা ভবিতব্য সেটাই হবে, তুমি হাজার চেষ্টা করলেও সবকিছু চেঞ্জ করতে পারবে না, এটা মানতে হবে। আর এখানে টু বি ফেয়ার, দুজনের জন্য যেটা সঠিক সেটাই করতে হবে। টু বি ফেয়ার, ওর উপরে অত্যধিক চাপালে হবে না, যে যতটুকু পারবে ততটুকুই দেবে, অত্যধিক চাপানোটা ঠিক নয়। তো ভালোবাসাটুকু সমানভাবে ভেবে চিনতে যেটা সঠিক সেটা করা উচিত। তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবে, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে আসি, নমস্কার। পরবর্তী রাশি নিয়ে চলে আসছি। নমস্কার বন্ধুরা, এবার দেখবো আমি কর্কট রাশির জন্য কি ঘটতে চলেছে। কর্কট রাশির লাভ লাইফ কেমন যাবে আগামী দিনগুলোতে দেখে নিন। ভালোবাসার সম্পর্কে কর্কট রাশির পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে এই মুহূর্তে দেখে নিন। নাথিং, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, কেমিস্ট্রি। আর এখানে soul contract, this could be the one, separation. Why this separation কেন? সেপারেশন কেন? লাভ, বিলিভ, ট্রাস্ট, ইনফ্যাকচুয়েশন, রিচিং আউট। আচ্ছা, তার মানে সেপারেশন এই টাইপের, সেপারেশন এদিকে হবে। আচ্ছা, সেপারেশন ছিল, তারপরে রিচ আউট করেছে। এখানে যে মানুষটা হয়তো যোগাযোগ করেছে, সেপারেশনের থেকে যোগাযোগ করেছে, রিচ আউট করেছে, ইনফ্যাকচুয়েশন। হুম, ট্রাস্ট। তোমার মনে হচ্ছিল যে না এটা ঘোর বা এটা একটা মোহ, কিন্তু না, আস্তে আস্তে ভালোবাসার উপরে তোমার বিশ্বাস হচ্ছে, সম্পর্কটার মধ্যে একটা কেমিস্ট্রি গ্রো করছে, ট্রাস্ট, বিশ্বাস গ্রো করছে। হুম, তো সোল কন্ট্রাক্ট আর দিস কুড বি দা ওয়ান, এই মানুষটার সঙ্গে তোমার একটা সোল কন্ট্রাক্ট তৈরি হচ্ছে। আর তুমি এখন বুঝতে পারছো এই তোমার আসল মানুষ। ওকে, কর্কট রাশি, এই পরিস্থিতি হয়তো এই মুহূর্তে তোমার পার্টনার ফিল করছে যে সেপারেশন হয়ে গেছিল, হয়তো দূরত্ব এসে গেছিল, আস্তে আস্তে এই সম্পর্কটার মধ্যে সেখান থেকে যোগাযোগ আবার করে স্থাপিত হয়েছে, আবার করে এই সম্পর্কটার মধ্যে একটা মোহ থেকে বেরিয়ে সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসছে, সম্পর্কের মধ্যে একটা কেমিস্ট্রি আসছে, বিশ্বাস জাগছে। আবার করে সম্পর্কটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছো তোমরা দুজনে। ওকে, তো দেখিনি কি বলতে চাইছে তোমার পার্টনার, কি তার বক্তব্য, কি তার বক্তব্য। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। যা ভুল বোঝাবুঝি আছে কথা বলে মিটমাট করে নিতে চাইছে। আজকে আই স্টিল রিমেম্বার দ্য ডে উই ফার্স্ট মিট। প্রথম যেদিন দেখা হয়েছিল সেই দিনটার কথা এখনো সে মনে মনে ভাবে। আর কি আছে, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, নিজেকেও আরো একটু শুধরে নেওয়ার চেষ্টা করছে। আর কি, আরেকটা নেব। আচ্ছা,
আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। ও ছেড়ে গেছিল, ভেবেছিল তুমি হয়তো ওকে ছেড়ে চলে যাবে, সেই জন্যে ও ছেড়ে চলে গেছিল। বটম অফ দ্য ডেকে আছে আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস টু ইউ। তোমাকে ও সব মনের কথা বলতে পারেনি। দেখিনি কি গাইডেন্স, কি ঘটতে পারে আগামী দিনগুলোতে, লাভ লাইফে তোমাদের কি ঘটতে পারে, কর্কট রাশির ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। ওকে, ইনভিটেশন, কিউপিড জারো, ওকে, ডেট। হুম, এখানে খুব সম্ভবত তোমাকে ইনভিটেশন করবে ডেটের জন্য, অনলাইন অফলাইন হতে পারে, মিটিং করার জন্য, দেখা করার জন্য তোমাকে যোগাযোগ করবে। হুম, আর আর কি, ইয়েস ডেফিনেটলি ইভলভিং, এই সম্পর্ক আর একটু গ্রো করবে, নেক্সট ফেজে যাবে, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট, অতীত কি ছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে তোমরা। ওকে, জানি না ক্লিয়ার আসছে কি না, চেষ্টা করছি যাতে ক্লিয়ারিটি পাও তোমরা রিডিংটার। ওকে, তো এই সম্পর্কটা আরেকটু উন্নতির দিকে যাচ্ছে, দেখুনি গাইডেন্স কি, কর্কট রাশির জন্য কি গাইডেন্স ভালোবাসার সম্পর্কে আগামী দিনের জন্য, কর্কট রাশির কি গাইডেন্স। ফ্লেক্সিবল থাকতে বলছে, আর হায়ার পাওয়ার, ঈশ্বর আশীর্বাদ করছে এই সম্পর্ককে, আর দরজা খুলবে, মনের দরজা খুলবে, ওপেন ওপেন হবে, সম্পর্কটা আর একটু বাড়বে, ফ্লেক্সিবল থাকতে বলছে। 4 স্টেবল হবে, আর 19, 9+1 10, নতুন চ্যাপ্টার শুরু হবে। ওকে, ট্রেজার আইল্যান্ড, ওয়াও, আগামী দিনগুলোতে একে অপরকে গিফট দেবে, আর বেশ ভালোবাসার একটা নতুন জগৎ খুলবো তোমাদের, ট্রেজার আইল্যান্ড। তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, কমেন্ট দিয়ে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে এখানে শেষ করছি, নিয়ে আসছি পরবর্তী রাশিকে নিয়ে। বন্ধুরা এবার দেখবো সিংহ রাশির এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। সিংহ রাশি পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, এঞ্জেলস প্লিজ। সেপারেশন, মেটামরফিস, এই মুহূর্তে সিংহ রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস, রিল্যাক্স এন্ড লেট গো। তোমার পার্টনারের সেপারেশনের পরে যা অবস্থা, পরিবর্তন হচ্ছে, সম্পর্কটাকে বাদ দিয়ে এগোনোর চেষ্টা করছে যাদের, ইউনিয়ন রিভার্স, ট্রাস্ট, তোমার আর তোমার পার্টনারের মধ্যে বিশ্বাস খুব কম ছিল। টাইম ফর অ্যাকশন, যদি এখনো তুমি চাও এই সম্পর্কের মধ্যে ইউনিয়ন আসুক, তাহলে খুব সম্ভবত অ্যাকশন নিতে হবে। অ্যান্সার যারা আগে, তাহলে ঠিক উত্তরটা তুমি পাবে। ইউনিয়ন রিভার্স এসছে, এই মুহূর্তে ইউনিয়ন তো হবে না, কিন্তু তোমার মনের প্রশ্নের উত্তর তুমি পেয়ে যেতে পারো। দেখিনি কি ঘটছে, তোমার পার্টনারের মনে কি চলছে দেখে নি। এই মুহূর্তে পরিবর্তনটাকে একসেপ্ট করার চেষ্টা করছে, বিশ্বাস করার চেষ্টা করছে যে সেপারেশন হয়ে গেছে। এবার এখানে টাইম ফর অ্যাকশন, এক্সপেক্ট আ মিরাকেল, কি মিরাকেল এটা, কি বলতে চাইছে, হয়তো তোমাকে বলে দিতে চাইছে যে ও আর একটু ঠিকঠাক, কোনো একটা মেসেজ তোমাকে হয়তো লিখবে, যেটার মধ্যে হয়তো সে বলবে যে ওর কি ভুল ছিল, কিভাবে ও ঠিক করতে পারতো সম্পর্কটা, একটা অ্যাপোলজি, একটা ক্ষমা চেয়ে একটা হয়তো মেসেজ করতে পারে, থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, একটা ক্লোজার তুমি এক্সপেক্ট করতে পারো। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, একটা চান্স ও নিবে, তোমাকে সবকিছু জানিয়ে একটা মেসেজ হয়তো করতে পারে। অ্যান্সার স্যার, আই মিন তোমার মনের মধ্যে কিছু প্রশ্ন হয়তো ছিল,
তার জন্য হয়তো তোমার পার্টনার হয়তো অ্যাকশন নিতে পারে, একটা কোনো মেসেজ তোমাকে পাঠাতে পারে। দেখে কি গাইডেন্স আছে, গাইডেন্স কি আছে, যে কি ঘটতে পারে। গাইডেন্স না, এই আগামী কিছুদিনের মধ্যে কি ঘটতে পারে এই সম্পর্কে, আগামী দিনের মধ্যে কি ঘটতে পারে এই সম্পর্কে। কাট ডাউন, একটা ক্লোজার, মানে এই সম্পর্ক শেষ করার আগে একটা রিকিন্ডল আবার করে এই সম্পর্কের জন্য একটা প্রচেষ্টা হয়তো তোমার পার্টনার করতে পারে, বা কি ভুল হয়েছে সেপারেশনের পরে সে বুঝতে পেরেছে। কাট ডাউন, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। এখানে চুপচাপ দূরে সরে না থেকে হয়তো তোমার কাছ থেকে কাছে এসে বলে যেতে পারে যে কি কারণে কি হয়েছিল, সবটুকু একটু ক্লিয়ার মাইন্ডে বলে দিতে পারে। তারপর যদি শুরু হলো তো হলো, না হলে না হলো, এরকম একটা মাইন্ডসেটে রয়েছে তোমার। দেখিনি গাইডেন্স কি আছে। টিকটক, ডিপ নোয়িং, সময় এগিয়ে গেছে বা সময়টা এগিয়ে যাচ্ছে, তো অন্তর্মন থেকে এটা একসেপ্ট করে নিতে হবে। হুম পিস, চেঞ্জ ইন মাইন্ড, চেঞ্জ ইন উইন্ড, আমি এখানে দেখো চেঞ্জ ইন উইন্ড আছে, চেঞ্জ ইন দ্য উইন্ড, কিন্তু আমি চেঞ্জ ইন মাইন্ড দেখলাম। মনের চেঞ্জ আসছে, সময়ের চেঞ্জ আসছে, গভীর মনে গভীর ভাবে তুমি ওরা বুঝতে পারবে যে যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ করে দিয়ে এগোনোর দরকার আছে মনের শান্তির জন্য। তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ভিডিও শেষ করছি, নমস্কার। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখে নেবো কন্যা রাশির আগামী দিনে লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, এই মুহূর্তে তোমার পার্টনারের কি ফিলিংস, কি ভাবনা চিন্তা, কি হবে সেটা দেখে নি কি ঘটতে চলেছে। কন্যা রাশি, তোমরা তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশির ক্ষেত্রে দেখতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট ট্রেনিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রেডি দেখে নি কি ঘটতে পারে। কন্যা রাশি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, ওকে, নিউ লাভ, কমিটেড রিলেশনশিপ, সোল কন্ট্রাক্ট, খুব সম্ভবত খুব দ্রুত কোনো সম্পর্ক তোমার জীবনে আসছে। বিয়ের সম্বন্ধ হতে পারে, যে একটা সোল কন্ট্রাক্ট আছে। প্রথম প্রথম একটু ভয় হবে, নার্ভাসনেস লাগবে যে তুমি তোমার স্বাধীনতা হারাচ্ছ। এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। কন্যা রাশি কারেন্ট, তার পার্টনারের কি কারেন্ট ফিলিংস বা কি ঘটতে চলেছে। ফ্রিডম, অ্যাবান্ডেন্স, কেমিস্ট্রি, ব্যালেন্স, স্পিরিট। আগামী দিনে কন্যা রাশি লাভ লাইফে কি ঘটতে চলেছে। টুইন ফ্লেম, রিকগনিশন, লুক বিয়ন্ড ইলিউশন, একটা ঘোর থেকে বেরোবে, যে একটা ঘোরের মতন পরিস্থিতিতে থাকবে হঠাৎ করে। যে কি হচ্ছে হঠাৎ করে, এরকম একটা মানুষ আমার জীবনে এলো। বড় চেঞ্জ আসতে চলেছে লাভ লাইফে। দেখে নি তোমার পার্টনার কি বলতে চাইছে, কি বলতে চাইছে। আচ্ছা, হতেও পারে যে বিবাহিত সম্পর্কে রয়েছো, আবার করে প্রেমে পড়লে। আই এম নট ওভার ইউ, ওকে, সম্পর্কটা হয়তো একটা ফেডেড হয়ে যাচ্ছে, নতুন করে আবার প্রেমে পড়তে শুরু করবে, এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। মাই ওয়ার্ল্ড, আই ডু লাভ ইউ, হ্যাঁ, একে অপরকে ভালোবাসাটাকে আবার করে কি বলবো,
উদ্ধার, হ্যাঁ এটাও বলতে পারো, ভালোবাসাকে আবার করে পুনরুদ্ধার করলে। মাই ওয়ার্ল্ড রোমস অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশেই তোমার পার্টনার ঘুরে বেড়াচ্ছে, এরকম কিছু একটা বুঝতে পারছো। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার, যাই ঘটে যাক না কেন সম্পর্কের মধ্যে আমি তোমার জন্য আছি। তুমি এটা বুঝতে পারবে যে তোমার পার্টনার যাই হয়ে যাক তোমার সঙ্গেই থাকবে। এটা ফিল করবে। এটা খুব জোর লং রিলেশনশিপ গুলোতে আবার করে হতে পারে। কি করবে কন্যা রাশি আগামী দিনগুলোতে, কি ঘটবে? লুকিং অ্যাট দ্য পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মিসিং ইউ, আবার করে সম্পর্কের ডেট, আবার করে সম্পর্কে ডেট করতে পারো। তোমার পার্টনার তোমার প্রতি এডিক্টেড হয়ে যেতে পারে। হ্যাঁ, ওকে, কিছু হয়তো টাকা পয়সাও তোমার নামে করে দিল, ওরকম কিছু হতে পারে। Good. দেখে নি কি গাইডেন্স। মেসেজেস হঠাৎ করে হয়তো আশ্চর্য ভাবে একটা মেসেজ করলো, সেরেন্ডিপিটি। কন্যা রাশি, কি করতে পারে আগামী দিনগুলো? লয়াল হার্ট, তুমি ফিল করবে যে তোমার পার্টনার তোমার প্রতি কতটা লয়াল, তুমি ফিল করবে। আর মিল্ক এন্ড হানি, চেঞ্জ ইন দ্য উইন্ড, পরিবর্তন আসছে, যে এই সম্পর্কের মধ্যে কত গভীরতা আছে আবার করে তোমরা ফিল করবে। বেশ ভালো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং কন্যা রাশির জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা প্রাইভেট রিডিং নিচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, দেখি এবার আমাদের তুলা রাশি বন্ধুদের কি ঘটতে পারে লাভ লাইফে। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, এই মুহূর্তে তুলা রাশির পার্টনারের কি কারেন্ট ফিলিংস, তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি ওই ক্ষেত্রে দেখে নিতে পারো। এই মুহূর্তে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে তুলা রাশির পার্টনারের কি কারেন্ট ফিলিংস। Awakening, you get through this, reaching the conclusion. Gender rules, open your heart. Okay. এখানে যেটা বুঝতে পারছি, তোমরা একে অপরকে বুঝতে পারছো, আর একটা একে অপরের প্রতি একটা জাগৃতি হচ্ছে, একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছো। তোমাদের মধ্যে যে ইগো ব্যাটেল বা অহংকারের একটা লড়াই ছিল, সেটা আস্তে আস্তে শান্ত হচ্ছে। তোমাদের কেমিস্ট্রি, ইগো ব্যাটেল যেটা ছিল, কনফ্লিক্ট মানে দূরত্ব, টাকরার, অশান্তি যেগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে সাবসাইড হয়ে যাচ্ছে। কেননা তোমাদের কেমিস্ট্রিটা আশ্চর্যভাবে তোমাদের মাঝখানে যে দূরত্ব সেটাকে মিটিয়ে দিচ্ছে। গেট টু নো ইচ আদার, একে অপরকে যতটা জানছো মনের উত্তরগুলো পেতে চলছে। ওকে, এটা হচ্ছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, তোমার পার্টনার সেগুলো ফিল করছে। বুঝতে পারছি, তোমার আবেগটা বুঝতে পারছে, তোমার পরিস্থিতি বুঝতে পারছে, একে অপরের সঙ্গে একটু সহযোগিতা করছো। তো দেখে নিন কি কারেন্ট ফিলিংস আছে তোমার পার্টনারের এই মুহূর্তে। তুলা রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে? প্রথমে হয়তো ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি, প্রথমে হয়তো ভাবছিলে না তুমি সঠিক মানুষ নও আমার জন্য। তারপরে আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, এখানে হয়তো তুমি ফিল করেছিলে আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ, তুমি হয়তো বুঝাতে ভুল করেছিলে বা বোঝাতে পারছিলে না তুমি কতটা ভালোবাসো। সেটা যখন বুঝতে পেরেছে, আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, ইউ নো এক্স্যাক্টলি, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, এখানে খুব সম্ভবত তোমার কাছ থেকে দূরে যে চলে যাচ্ছিল সেটা ও ইচ্ছাকৃতই যাচ্ছিল, যেহেতু তুমি ওকে বোঝাতে পারছিলে না তোমার প্রতি, তোমার ওর প্রতি কতটা ভালোবাসা। এখানে যেহেতু আস্তে আস্তে বোঝাতে পারছো,
এখনো আই ফিল এখন ও রোমান্টিক ফিল করছে তোমার প্রতি। হুম, ইউ আর নো। আচ্ছা, আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, এখানে কিন্তু ভালোবাসা তোমাকে ভালোবাসে, সেটাও ফিল করছে। তুলা রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস? আচ্ছা, কিছু কিছু সময় তুমি কিছু জিনিস চাও, সেটাও দিতে পারে না, সেটাও ওকে ওর খারাপ লাগে, কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতেও চাই যে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। কিছু হয়তো কিনে দিতে পারে না, কিছু হয়তো তোমার জন্য এক্সপেন্সিভ কিছু করতে পারছে না, দামি কিছু করতে পারছে না, কিন্তু তবু তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। দেখিনি তোমার জন্য গাইডেন্স। ও না, আগামী দিনগুলোতে কি হবে সেটা দেখে নিই একবার। আগামী দিনগুলো কি ঘটতে পারে তুলারাশির জন্য, লাভ লাইফে, এই সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে। টুইন প্লে, ও গড, এটা আচ্ছা, ইউনিয়ন ব্যালেন্স, ইউনিয়ন, ডুয়ালিটি, কমপ্লিমেন্ট ইচ আদার, পোলার অপোজিট, একে অপরের বিপরীত মেরও হতে পারো, কিন্তু একে অপরকে ভীষণ ভাবে বোঝো তোমরা। ইউনিয়ন, ম্যারেজ, সোল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডিভোশন, তোমার প্রতি একটা আনুগত্য আসবে, ডেট, তোমাকে ডেট করতে চাইবে, জানতে চাইবে, একটা হানিমুন ফেজ তোমাদের দুজনের মধ্যে আসবে, কফি ডেট বা এমনি ডেট হলো, রোমান্টিক কোনো ডেট, সঙ্গ দিতে চাইছে, সঙ্গ পেতে চাইছে, সময় কাটাতে চাইছে তোমার সঙ্গে। ওকে, কি করতে চাও তুমি? তোমার কি করা উচিত, গাইডেন্স, চলে আসে তোমার কি গাইডেন্স, তোমার আর তোমার পার্টনারের জন্য কি গাইডেন্স? তোমার আর তোমার পার্টনারের জন্য কি গাইডেন্স? ওগুলো তো নয়, লাভ লাইফের জন্য, তুলা রাশির জন্য কি গাইডেন্স আছে? লাভ লাইফের জন্য তুলা রাশির জন্য কি গাইডেন্স আছে? টাইম টু গো হায়ার পাওয়ার, এগোতে হবে হায়ার পাওয়ার, একটা পুশ এন্ড পুল থাকবে। হায়ার পাওয়ার বলবে সঠিকভাবে ব্যালেন্স করে এগোতে। দ্য ট্রাই, এই রিডিংটার মধ্যে দেখছিলাম পুশ এন্ড পুল আছে, একবার করে এগোচ্ছে, এগোচ্ছে, কিছু হুম চেঞ্জের মধ্যে দিয়ে, এটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, হতে পারে তুলা রাশি তোমার মতো কোনো ইয়ার সাইন হতে পারে। প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি জানি না কেন। তো এই হচ্ছে কি তুলা রাশির রিডিং, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, সময় সাবস্ক্রাইব করো, আর বেল বাটন ক্লিক করে দেখো। এবার ফিরে আসছি, ফরওয়ার্ড ফিরে আসছি। ওকে বন্ধুরা, এবার বৃশ্চিক রাশির পার্টনারদের কি ভাবনা চিন্তা চলছে সেটা দেখবো। বৃশ্চিক রাশির পার্টনারের মনের মধ্যে কি চলছে সেটা দেখে নেব। এই রিডিংটা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নি বৃশ্চিক রাশি, তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি? বৃশ্চিক রাশি, তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি? এতগুলো নয়। বৃশ্চিক রাশি, তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি? Okay. New beginnings, stability, go outside, make a choice. যারা সিঙ্গেল আছো, নতুন কাউকে পেতে চলেছো, ওকে। আর যারা একে অপর সঙ্গে রয়েছো, তারা হয়তো বা তোমাদের এই সম্পর্কটার উন্নতির জন্য একটা বাড়ি ঘর স্টেবিলিটি খুঁজছো। একে অপরের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছো। হুম দেখুন আর কি বলতে চাইছে। কি কারেন্ট ফিলিংস আছে বৃশ্চিক রাশির পার্টনারের মনের মধ্যে? হ্যাঁ, একে অপরকে সাপোর্ট করছো, আর কি
এক্সপ্রেস ইউর লাভ, জেন্ডার রুলস। এবার মনে হচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে কিছু করার আছে, ইগো থেকে বেরিয়ে এসে বা একটা ঘোরের থেকে বেরিয়ে এসে মনে হচ্ছে যে হ্যাঁ, এবার কিছুটা হতে পারে এই সম্পর্কের মধ্যে, এরকম কিছু একটা পরিস্থিতি আছে। সাপোর্ট, আর এখানে এক্সপ্রেস ইউর লাভ। আচ্ছা, আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যারা সিঙ্গেল আছো তাদের জন্য তো নতুন সম্পর্ক আসছে। বাইরে যখন যাচ্ছ, একটা দূরে যাত্রায় তুমি তোমার পছন্দ মতো কাউকে পেতে পারো, সে হয়তো তোমায় সাপোর্ট করবে, পরবর্তীকালে হয়তো তুমি তাকে মনের কথাগুলো বললে, এরকম কিছু একটা পরিস্থিতি আসছে বা ঘটছে ওই মুহূর্তে। বা কেউ হয়তো তোমাকে এই ধরনের কিছু বলছে, এটা নতুন করে শুরু হচ্ছে। যারা রিলেশনশিপে আছো তারাও একটা স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করছো, একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছো। নানা রকম আইডিয়াস তোমার পার্টনার তোমাকে দিচ্ছে, তুমি ওকে দিচ্ছ, ওখানে সাপোর্ট করার চেষ্টা করছে, একে অপরের প্রতি ইমোশনসটা বলার চেষ্টা করছো। এখানে লাইফে কি বলতে চাইছে তোমার পার্টনার, লাভ লাইফ কি বলতে চাইছে? আচ্ছা, এখানে কি আছে? আই ফিল দ্য সেম ফর ইউ। তোমার জন্য এখনো ততটাই ভাবি। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ। তুমি যে ওর সম্পর্ক, ভালোবাসা বা জীবনের একটা অঙ্গ, সেটার জন্য বেশ ভালো লাগছে। আর কি, আই স্টিল রিমেম্বার ডে প্রথম তোমার সঙ্গে দেখা যেগুলো হয়েছিল সেখানকে এটা মনে থাকে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে সেভাবেই আমি ভালোবাসি। আই নো ইউ ট্রাস্ট মি, এখানে ট্রাস্ট কিন্তু দুবার আসছে এরকম। না, সাপোর্ট এসছে। আই নো ইউ ট্রাস্ট মি, তুমি ওকে যে বিশ্বাস করো, ও তোমাকে যে বিশ্বাস করে সেটাও জানে না। Okay? তো এই একটা পরিস্থিতি চলছে, দেখে নি গাইডেন্স কি আছে। হ্যাঁ, গাইডেন্স পরে দেখবো, আগে দেখে নি আম, আগামী দিনগুলোতে কি ঘটতে পারে সম্পর্কের মধ্যে। কি ঘটতে পারে বৃশ্চিক রাশি সম্পর্কে লাভ লাইফে, কি ঘটতে পারে বৃশ্চিক রাশি সম্পর্কে ব্যাপার। ওকে, আচ্ছা, এখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে, বুঝেছি। সম্পর্ক তোমাদের কিন্তু উন্নতির দিকে যাবে, এক্সপেনশন হবে, ট্রানজিশন, মানে প্রিপেয়ারিং ফর দ্য ইউনিয়নের জন্য তোমরা সাপোর্ট, একে অপরের জন্য হয়তো বাড়ি খুঁজছো বা একে অপরের সাথে সাপোর্ট করার জন্য কিছু একটা করার চেষ্টা করছো, নতুন ফেজ, নতুন সম্পর্কের মধ্যে নতুন একটা ফেজের দিকে যাওয়ার চেষ্টা করছো। হুম, এখানে হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজিং স্টার বলে তোমরা একে অপরকে ফিল করছো, ভালোবাসছো। এইখানে যেটা বুঝতে পারছি, চার্মড অ্যান্ড ইউজ অ্যানাদার বাউন্ডারিজ, এইখানে কেউ হয়তো আরেকজন রয়েছে, সে হয়তো ফিল করছে যে তুমি ওকে ইউজ করেছো। হতে পারে যে কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে বা কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, সে ভাবছে যে আমাকে ইউজ করে ওরা একে অপরের সঙ্গে একটা ঈর্ষার মনোভাব কিন্তু অন্য কারোর থেকে তোমাদের দিকে আসতে পারে। ঈর্ষার মনোভাব, ইয়েস, তারা কিন্তু তোমাদের কিছু ক্ষতি করতে পারে। তোমাদের মাঝখানে কিছু প্রবলেম হবে না, তো বাইরের থেকে কিছু ঈর্ষার পরিস্থিতি আসতে পারে। দেখিনি কি গাইডেন্স আছে বৃশ্চিক রাশির জন্য, কি গাইডেন্স আছে বৃশ্চিক রাশির লাভ লাইফের জন্য, কি গাইডেন্স আছে। ক্রিয়েট, ক্রিয়েট, এক্সচেঞ্জ গিফট, এখানে অ্যাকশন নাও, তোমাদের এগোতে হবে, সেটাই বলছে একে অপরের সঙ্গে এগিয়ে যাওয়ার বা কো ক্রিয়েট, দুজন দুজনের জন্য হয়ে এগোনোর চেষ্টা করো। স্টেবিলিটি আসবে 4, 7 + 2 9, 9, এখানে একটা এক্সচেঞ্জ গিফট, একে অপরকে কোনো গিফট দেবে, আর খুব সম্ভবত তোমরা একে অপরকে প্রোটেক্টও করবে। তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো ধনু রাশির কারেন্ট পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এই মুহূর্তে কারেন্ট পার্টনারের কারেন্ট ফিলিংস ধনু রাশির কি ঘটতে পারে দেখে। প্লিজ আমাকে দেখাও ধনু রাশির এই মুহূর্তে কারেন্ট পার্টনারের কারেন্ট ফিলিংস ঘটতে। প্রপোজিং গো আউটসাইড, খুব সম্ভবত যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু নতুন প্রপোজাল পাচ্ছ, আর যারা কমিটেড আছো তারা ফিল করছো যে
একে অপরের প্রতি সত্যি ভালোবাসাটা তোমরা ফিল করছো, অ্যাট্রাকশন একটা বাড়ছে। কিন্তু তোমাদের মাঝখানে একটা ভ্রমণ অবশ্যই আছে। ওকে, এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে তোমাদের কারেন্ট নিউজ। দেখিনি তোমার পার্টনার কি বলতে চাইছে, ধনুরাশি পার্টনার কি বলতে চাইছে। আচ্ছা, আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া ও নিজের জীবন ভাবতেই পারে না। ইউ আর দ্য প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি সব থেকে দামি একটি উপহার ঈশ্বরের কাছ থেকে। ইউ আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর, তুমি হয়তো মাঝখানে ভেবেছিলে তোমার পার্টনারের, এটা কমিটেড রিলেশনশিপের মধ্যে যারা আছে, তুমি ভাবছিলে তোমার পার্টনার আর তোমাকে প্রয়োজনই নেই। আই ফেল টু এক্সপ্রেস, এইরকম কেন মনে হচ্ছে সেটা তুমি বোঝাতে পারছিলে না। ফেল টু এক্সপ্রেস মাই ট্রু লাভ টু ইউ, তুমি এতটাই ওকে ভালোবাসো যে তোমার মনে হয় বা তোমার পার্টনারের মনে হয় যে তোমাকে বারবার করে কোনো না কোনো কাজে ইনভলভ করো, বা কোনো না কোনো ভাবে তুমি ওর কাছে কোনো হেল্প চাও, সেটাও চায়। মাই লাভ ইজ আনকন্ডিশনাল ফর ইউ, তোমার প্রতি ওর নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে। তো আগামী দিনে কি ঘটতে পারে দেখে নিন, আগামী দিনে কি ঘটতে পারে দেখে নিন। ধনুরাশি আগামী দিনে কি ঘটতে পারে এই লাভ লাইফে, আগামী দিনে এই লাভ লাইফে কি ঘটতে পারে। হেলদি চয়েস আর ওয়াচিং লুকিং পারসেপশন স্টকিং, যারা নতুন রিলেশনশিপে আছে তাদের কিন্তু একে অপরের প্রতি একটা হেলদি চয়েস রাখতে হবে। প্রচন্ড ক্লিঙ্গি হয়ে যাওয়াটা ঠিক হবে না, প্রচন্ড সারাক্ষণ তুমি স্টক করো সেটা ঠিক হবে না, কিন্তু একটা স্পেস দিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যোগাযোগ রেখো, একে অপর খেয়াল রেখো, কিন্তু স্টকিং করাটা ঠিক নয়। ওকে, তো দেখিনি আর কি বলতে চাইছে আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে ধনুরাশির জীবনে। প্যাশন, একে অপরের প্রতি আকৃষ্ট হবে, ভীষণ ভাবে আকর্ষণ বাড়বে, ফিজিক্যাল ইন্টিমেসিও বাড়তে পারে কি বাড়বে এখানে। আর কি আছে ধনুরাশির জন্য লাভ লাইফে। এই সম্পর্ক আরেকটু নতুন দিকে এগোবে, রিলিজিং দ্য পাস্ট, অতীতে যা ঘটেছে সেগুলোকে বাদ দিয়ে এই সম্পর্ক নতুন ফেজ তোমরা দেখতে পাবে। গাইডেন্স কি আছে ধনুরাশির জন্য দেখে নিই, কি গাইডেন্স আছে ধনুরাশির লাভ লাইফের জন্য, কি আছে গাইডেন্স ওগুলো। আচ্ছা, গুড আর ডিস্টেন্স, পিস আর অল দ্যাট গ্লিটার। আচ্ছা, অকারণে অশান্তি বাঁধিও না, চকচকে জিনিসের পিছনে ছুটো না। আচ্ছা, পিস, সম্পর্কের মধ্যে শান্তিটাই কিন্তু সব থেকে প্রয়োজনীয়, সব থেকে দামি জিনিস। আর তার জন্য যা যা বা যতটুকু করা উচিত ততটুকু করার প্রয়োজনীয়তা আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের গাইডেন্স, যে সম্পর্কের শান্তির জন্য যা করণীয় তাই করো, আর অযাচিত অশান্তির দিকে না এগোনোই ভালো। হুম, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশি রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বা চেক নাম্বার রয়েছে। ফিরে আসছি পরবর্তী রাশি। নমস্কার বন্ধুরা, দেখে নিই এবার মকর রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস। সোলমেট মেসেজ, তোমার সঙ্গে কথা হতে পারে, মেসেজ করতে পারে। প্লিজ আমাকে দেখাও মকর রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি, পার্টনারের কি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে এই ভালোবাসার মানুষকে মকর রাশি ভালোবাসে, তার পার্টনারের কারেন্ট ফিলিংস, সেই পার্টনারের কারেন্ট ফিলিংস। Hidden forgiveness, make the effort, new beginning, make a choice, live in the moment. Well, খুব সম্ভবত তোমাকে তোমার পার্টনার কিছু লোক আছে, তোমার পার্টনার চাইছে ফরগিভনেস, মেক দ্য এফোর্ট,
হয় তোমাকে ক্ষমা করে দিয়েছে, এবার তুমি ওকে ক্ষমা করে দাও সেটা চাইছে, একটা নতুন করে শুরু করতে চাইছে। আর ঠিকঠাক চয়েস করতে চাইছে। আই এম নট কানেক্টেড। মকর রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে মকর রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস। এক্সপ্রেস ইউর লাইফ, লাভ, টেক আ ব্রেথ, মেডিটেশন, লিভ ইউর প্যাশন। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার চাইছে তুমি তোমার ওর প্রতি ভালোবাসা ব্যক্ত করো। তুমি ওকে যে সত্যি ভালোবাসো কিনা, এই সম্পর্কে কতটা এগিয়ে যেতে চাও, সেইটা ও ক্লিয়ারিটি পেতে চাইছে। মেডিটেশন, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। একটা ব্রেক হয়তো নিয়েছে একে অপরের প্রতি, তুমি হয়তো দূরত্ব। ওকে, কি আননোন নাম্বার এলো আমি বুঝতে পারলাম না, কনস্ট্যান্ট এসে যাচ্ছে। যাই হোক, প্লিজ ডোন্ট মাইন্ড। তো দেখে নি কি বলতে চায় তোমার পার্টনার এই মুহূর্তে, তোমার পার্টনার কি বলতে চায় দেখে নি। এই মুহূর্তে তোমার পার্টনার কি বলতে চায় দেখে নি। লেটস শো ইয়োর পাওয়ার অফ। আচ্ছা, মকর রাশি তোমার পার্টনার চাইছে এই সম্পর্কের মধ্যে ইউনিয়ন হোক, এই সম্পর্কের মধ্যে এগিয়ে আসো, সেটা চাইছে। এই সম্পর্কে যাতে জগৎ সংসারের সামনে আসুক সেটা চাইছে। ওকে, আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। এই রিজন মানে এই সম্পর্কের মধ্যে কি ঘটছে বা কেন ঘটছে সেটা ও বুঝে উঠতে পারছে না, কিন্তু চাইছে যে এই সম্পর্কটা একটু আরো একটু প্রসারিত হোক। আর কি বলতে চাইছে তোমার পার্টনার যেখানে। আচ্ছা, আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট। তোমার সঙ্গে প্রথম যে দেখা হয়েছিল, কথা হয়েছিল, সেটা বেশ কি বলবো, আহ, সেটা সে বেশ ফিল করছে। আর এখানে আই ফিল গিলটি ফর ডাউটিং অন মি। সন্দেহ করেছিল কোনোভাবে হয়তো বা, সেটার জন্যে
ও ডাউট ফিল করছে, মানে সরি ফিল গিলটি ফিল করছে। হুম, এবার দেখে নি গাইডেন্স কি কি ঘটতে পারে আগামী দিনগুলোতে, আগামী দিনে কি ঘটতে পারে মকর রাশি পার্টনারের সঙ্গে লাভ লাইফে আগামী দিনে কি ঘটতে পারে। এঙ্গেজমেন্ট, হায়ার কমিটমেন্ট, এই সম্পর্ক কিন্তু আগামী দিনে আরো এগোবে, এটাই দেখাচ্ছে। পার্টনারশিপ ইউনিয়ন, তোমার প্রতি তোমার পার্টনার বেশ একটা চেজিং, তুমি যাতে ছেড়ে না যাও তোমার প্রতি একটা আকর্ষণ থাকবে, তোমার পিছন পিছন ঘুরবে, যেটা থেকে আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্ক যাতে বজায় থাকে সেটা চেষ্টা করবে, রিকে আবার করে ফিরে আসবে, যদিও বা হ্যাঁ ক্লিয়ার করে কথা বলবে, ক্লিয়ারিটি রাখবে, ডিটারমিনেশন, বদ্ধপরিকর হবে এই সম্পর্ক যাতে সঠিকভাবে থাকে, কথা বলে সবকিছু মিটমাট করার চেষ্টা করবে। ওকে, কি গাইডেন্স আছে মকর রাশির জন্য দেখে, মকর রাশি তোমাদের জন্য গাইডেন্স কি আছে। ওকে, আরে বাবা, হায়ার, আচ্ছা, হায়ার পাওয়ার আর ব্লেসড, এই সম্পর্কের প্রতি কিন্তু ঈশ্বরের একটা বিশাল বড় আশীর্বাদ রয়েছে। হুম, আপনি এতটা কি, আর একটা দাও, আর এই সম্পর্কের জন্য কি গাইডেন্স, আর একটা গাইডেন্স দাও। যা ভবিতব্য সেটা ঘটতে দাও, আর মেডিটেশনটা ধ্যান করার চেষ্টা করো, প্রাণায়াম করার চেষ্টা করো, এটা হচ্ছে কি মানে ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে কি মকর রাশির রিডিং, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ফিরে আসছি পরবর্তী রাশিতে। এবার দেখবো কুম্ভ রাশির পার্টনার কি ভাবছে, কারেন্ট ফিলিং, কুম্ভ রাশির পার্টনারের এই মুহূর্তে মনের কথা কি আছে, এই মুহূর্তে কুম্ভ রাশির পার্টনারের মনের কথা কি আছে, কুম্ভ রাশির পার্টনারের মনের কথা কি আছে এই মুহূর্তে কুম্ভ রাশির পার্টনারের মনের কথা কি ভাবছে কুম্ভ রাশির পার্টনার। ওকে, দুজন পার্টনার আছে মনে হচ্ছে তোমার। ওকে, ফরগিভনেস, crying and depression, answers arriving, আর ইউ উইল গেট থ্রু দিস। এখানে যারা কমিটেড না তাদের যদি সেপারেশন মানে বিচ্ছেদ হয়ে থাকে তাহলে ক্ষমা চাইতে আসতে পারে, ভীষণ কষ্ট পাচ্ছে, অ্যান্সার মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে আসছে, তোমার সঙ্গে কথা বলবে। ওকে, আর যারা বিবাহিত বা সম্পর্কটার মধ্যে একটা রিলেশনশিপটা একটা ইয়েতে আছে, উম, মিষ্টি মধুর মিষ্টি মধুর বলবো না, একটা কমিটেড রিলেশনশিপে আছো, একে অপরকে একটা মিরর দেখাচ্ছ, আয়না দেখানোর চেষ্টা করছো, মাঝে মাঝে একটু দূরত্ব আসছে, আবার মেসেজও করছো, সঙ্গ দিচ্ছ, এরকম কিছু একটা পরিস্থিতি, রিচিং আউট, একে অপরের কাছাকাছি আসার চেষ্টাও করছো, প্রেগনেন্সি চাইলে সেটাও আসতে পারে। ওকে, তুমি কি বলতে চাইছে, কি বলতে চাইছে, আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, তুমি আমাকে ছেড়ে যাও তার আগেই আমি ছেড়ে গেছি, আই ওয়ান্ট টু টিচ ইউর লেসন, বসাই যাচ্ছে তোমাকে ছেড়ে গেছিল জাস্ট তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, যারা বিবাহিত নয় মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ তাদের। এবার যারা কমিটেড তাদের হচ্ছে মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া সম্পর্কটা বৃথা, আই হ্যাড মাই ফিলিংস, তোমার কাছ থেকে তার ইমোশন, তার আবেগ লুকিয়ে ছিল, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, কি করছে সেটাও বুঝতেই পারছিল, আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে আমি সেরকম ভাবেই ভালোবাসি। প্রথমে ভালোবাসাটা অস্বীকার করছিল বা লোকাচ্ছিল, এখন সে বুঝতে পারছে, সেটা স্বীকার করছে। ওকে, এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেখে নি আগামী দিনে কি ঘটতে পারে মকর রাশি কুম্ভ রাশি পার্টনার কি করবে, আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কতে। আচ্ছা, এই সম্পর্ক যারা কি রিলেশনশিপে রয়েছে তাদের মধ্যে একটা ট্রুথ কথাবার্তা হবে, সম্পর্কটার মধ্যে আবার করে পুনরুদ্ধার হবে, সম্পর্কটা আবার করে নতুন করে শুরু হবে। আর এইটাতে কি হবে, কি ঘটতে পারে আগামী দিনে। আচ্ছা,
একটা হালকা হালকা ফুলকা সম্পর্ক থাকবে, লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট চেঞ্জ, থিংস কামিং টু লাইট। একে অপরের ইমোশনস গুলো বোঝার চেষ্টা করে হালকা ফুলকা সম্পর্কটা থাকবে। ডেট টক, কথাবার্তা বলবে, কল, লাভ কলস আসবে, একে অপরকে ডেট করবে, একে অপরের সঙ্গে কথা বলবে, সময় কাটাবে, মনের কথাগুলো খুলে বলবে। বেশ ভালো। দেখে নি কি করা উচিত কুম্ভ রাশি। কুম্ভ রাশি, বাহ! কুম্ভ রাশি আর কিছু করার নেই। মিল্ক অ্যান্ড হানি আগামী দিনগুলোতে বেশ ভালো থাকবে সম্পর্ক, আর সুন্দরভাবে এগোবে। যেটা ভালো আছে সেটার মধ্যে সন্দেহ করো না, সেভাবে এগিয়েও। ট্রু লাভ, লাভ, লয়াল হার্ট, অবজার্ভ, অবজার্ভ, ভালো করে দেখো, টাইম টু গো, সঙ্গ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এখানে যেটা দেখতে পাচ্ছি সম্পর্কটা বেশ মিষ্টি মধুর, আর একে অপরের প্রতি একটা আনুগত্যতা থাকবে, আর তার লক্ষ্য রাখার চেষ্টা করো, আর সময় মতো তার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এটাই হচ্ছে গিয়ে তোমার কর্তব্য। তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসছি লাস্ট রাশি, মীন রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো মীন রাশি পার্টনার কি চাইছে। মীন রাশির পার্টনার কি চাইছে দেখে প্লিজ আমাকে দেখো মীন রাশি এই মুহূর্তে পার্টনারের কারেন্ট ফিলিংস কি। লয়্যালটি, ওকে, লয়্যালটি, রোমান্টিক ফিলিংস, অ্যাডিক্টেড, ও মাই গড, অ্যাডিক্টেড, আর এখানে হিডেন, আউটসাইড লাভ, ওয়ান সাইডেড লাভ। আউটসাইড কেন দেখলাম যায় না, ওয়ান সাইডেড লাভ, গেট টু নো ইচ আদার। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি মীন রাশি তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি বেশ রোমান্টিক, লয়ালও আছে, তোমার প্রতি এডিক্টেডও আছে, কিন্তু কিছু জিনিস লোকাচ্ছে। লোকাচ্ছে এটা বুঝতে পারছি না কি কারণে লোকাচ্ছে, কি লোকাচ্ছে। ওয়ান সাইডেড লাভ, তোমার মনে হচ্ছে এটা একতরফা ভালোবাসা, তুমিই একা ভালোবাসছো। এটা মিসকনসেপশন হতে পারে, অকারণ। গেট টু নো ইচ আদার, একে অপরকে জানার চেষ্টা করছো, এই পরিস্থিতি রয়েছে। দেখবি তোমার পার্টনার কি বলতে চাইছে, কি বলতে চাইছে, মীন রাশি পার্টনার কি বলতে চাইছে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। অকারণে যে ভাবনা চিন্তা হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা জানি না। আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়াও ভাবতেও পারে না জীবন। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, একে অপরের জন্যই আমরা তৈরি হচ্ছি, সেটাও ফিল করে। হুম, আর আই নো ইউ আর ইউজিং ইউ, আবার মনে করছে ওয়ান সাইডেড লাভ, তুমি ওকে ইউজ করছো, এরকম কিছু একটা। উই বোথ নো হুজ ফল্ট ফার্স্ট ইট, কিছু একটা এমন রয়েছে যে তোমার পার্টনার ভাবছে যে তুমি ওকে ইউজ করছো, আবার ভাবছে যে যে আমার ভুল হতে পারে, এরকম কনফিউশনের মধ্যে থাকছে। দেখে নিন আগামী দিনে কি ঘটতে পারে, গাইডেন্স কি করতে পারে। লাভ কল, খুব সম্ভবত কথা বলবে, ফোন করবে মীন রাশি তোমার পার্টনার, কথা বলে লাইট হার্টে হালকা ফুলকা ওয়েতে তোমার মনের কথাগুলো বোঝার চেষ্টা করবে। হুম, আর যেই দেখবে যদি যদি ও বুঝতে পারে যে তুমি ওকে মিস ইউজ করছো, তাহলে কিন্তু ও তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আর যদি ও দেখে যে তুমি ওকে সত্যিই ভালোবাসো, শুধুমাত্র ইউজ করছো না, বা শুধু ইউজ করছো না, সত্যিই ভালোবাসো, তাহলে রিলেশনশিপে ইউনিয়নেও আসতে রাজি আছে। ওকে, সত্যি ভালোবাসাটাকে স্বীকার করো। দেখি তোমার জন্য কি গাইডেন্স আছে। কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করবে, একটু অন্যরকম ভাবেই চেষ্টা করবে। কি গাইডেন্স আছে দেখবে, তুমি সৎভাবে থাকবে, আমার তো সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, মেনলি মানিয়ে নেওয়ার চেষ্টা করো, তোমার যেইভাবে মনে হবে যে লয়্যালটি, লয়াল হার্ট, এই মানুষটা লয়্যালটিটাকে আর যাচাই করার চেষ্টা করো না, আমার তাই মনে হচ্ছে। ইয়েস, বাই দ্য বুক, নো প্লেস লাইক হোম, ডিপ নোয়িং, আর এখানে টু বি ফেয়ার, ফেয়ার থাকার চেষ্টা করো, যেটা সঠিক সেটা করার চেষ্টা করবে।
এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ওকে, আজকে এখানে শেষ করছি। নমস্কার।